এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট, বেশি দাঁড়ানো যাবে না, উঠে যাবো। তো হ্যালো গাইজ, আজ 16ই জুন 2026। আমাদের এখানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো সেই জন্য আজকে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবো অন্য একটা জায়গায়। কোথায় যাচ্ছি জানতে হলে যুক্ত থাকো আমার এই ভিডিওর সাথে। তো এখন সময় দুপুর 12:10। এই যে আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো এখন সময় হচ্ছে দুপুর 12:25। চলে যাব কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। ওখান থেকে ধরতে হবে কৃষ্ণনগর থেকে এনজেপি যাওয়ার জন্য সাইরাং যাওয়ার ট্রেন। এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। চলে যাব হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বাড়ি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। নর্মালি 2 নম্বরেই ট্রেনটা দেওয়ার কথা। তো ঢুকে পড়লো সাইরাং এক্সপ্রেস, ঢুকে পড়লো কলকাতা সাইরাং। আমার কোচ নাম্বার হচ্ছে M154। তো এখন সময় 12:40। ট্রেন কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল। ক্রস করছি এখন বেথুয়া ডৌরি। তো আজকে একটা ট্রেনে অদ্ভুত জিনিস দেখলাম, যে ট্রেনে থার্ড এসিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাতায়াত করছে গুয়াহাটির উদ্দেশ্যে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন সাইরাং এক্সপ্রেসের, থার্ড ইকোনমি ক্লাস। বাথরুম তো অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রেলওয়েতে যেমন হয়, নোংরা, কাজ চালানোর মতো জাস্ট। তাও স্লিপারের থেকে তো বেটার, এটাই যেটা বলা যেতে পারে। তো দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পর চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন। এই হচ্ছে মুর্শিদাবাদ, নবাবের শহর মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, তারপর মুর্শিদ, কুলিখা, মির্জাপুর। ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট, বেশি দাঁড়ানো যাবে না, উঠে যাবো। এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদের ওপর যে ঝড়ের গতিতে ট্রেন চলছে। তো গাইস, এবার ক্রস করছি ফারাক্কা ব্রিজ। নিচ দিয়ে চলে গেছে গঙ্গা নদী বাংলাদেশের দিকে। ফারাক্কা ব্রিজ যারা নর্থ বেঙ্গল এসেছো তারা তো সবাই দেখেছো। প্রত্যেকবার রাতের বেলাতেই দেখা হয়, সেভাবে তো দিনের বেলা দেখা হয় না। এইবার অনেক দিন পর দিনের বেলাতেও দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজের সৌন্দর্য, কি অসাম। এবার ট্রেন ঢুকে পড়েছে গৌড় মালদা। মালদা স্টেশনের জাস্ট আগের স্টেশনের নাম হচ্ছে গৌড় মালদা। এটাতে তেমন স্টপেজ তো নেই, জাস্ট সিগন্যালের জন্য ট্রেন কিছুটা স্লো হয়েছিল। পৌঁছে গেছি মালদা, প্রায় 4 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেছি। মালদা স্টেশন মানে আমের স্টেশন, মানে আম বিক্রি হচ্ছে। ট্রেন ছাড়ার টাইম 4:50, হাতে আছে। মালদা স্টেশন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কৃষ্ণনগরের মতো ওরকম হকার দোকান নেই, ফাঁকায়। প্রচুর এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। ট্রেন ছেড়ে দেবে। তো বলতে বলতে জোম্যাটো থেকে অর্ডার করা খাবার আমার চলে এসছে। দিয়ে দিয়েছে একটা ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো কেচাপ, একটা স্যান্ডউইচটা দেখি কেমন। হ্যাঁ, মোটামুটি ভালোই। চিকেন স্যান্ডউইচ ঠিকঠাকই আছে, ফ্রেশ আছে। খাওয়ার পর জিনিসপত্র একদম পারফেক্ট ডাস্টবিনে ফেলা উচিত। স্বচ্ছ ভারত অভিযান। আচ্ছা, আগে কোচে করছে ও। তো এই যে এখানেই রাখা আছে ডাস্টবিন, এখানেই নোংরাটা ফেলে দেবো। স্বচ্ছ ভারত অভিযান। তো আলটিমেটলি এখন বাজে রাত 8:30। পৌঁছে গেলাম এনজেপি রেলওয়ে স্টেশন। রাতের এনজেপি রেলওয়ে স্টেশনের জাস্ট লুকটা একবার দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশনের লোগো। এবার প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে 1 নম্বর দিয়ে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তো দীর্ঘ 8 ঘন্টা জার্নি পর পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। এবার এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের অন্যতম যোদ্ধা এবং কলিগ সচিত্রদার কাছে, সিএনএমসির গড মিস্টার সচিত্র কুণ্ডু। তো এখন চলে যাব ফার্স্টে হচ্ছে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। সেখান থেকে দাদাকে ফোন করব আসার জন্য, যে দাদা তার BMW নিয়ে আমাকে ক্যারি করবে। তো চলো এখন চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সামনেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। লাস্ট ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, আবার আজকে জুন মাস, আবার পৌঁছে গেছি শিলিগুড়ি। এই সেই শিলিগুড়ির ফুড মার্কেট,
যেখানে আমরা এসে বিরিয়ানি এবং তরকা রুটি খেয়েছিলাম ফুল টিম মেম্বাররা। এই হলো শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে দার্জিলিং, সিকিম সব জায়গার গাড়ি ছাড়া হয়। জাস্ট স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা। পুরো লাইন দিয়ে এসকে শিলিগুড়ির সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো পেয়ে গেছি টোটো। এই টোটো করে চলে যাব এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেখানে আমার জন্য ওয়েট করছে আমার সহযোদ্ধা লিওনেল মেসির অন্যতম ভক্ত সচিত্র কুণ্ডু। তো বেরিয়ে পড়লাম শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। এই দিকটায় রাস্তা যথেষ্ট ফাঁকা, তেমন ভিড় নেই। ম্যাপে দেখাচ্ছে 7 কিলোমিটার মতো যেতে, 8 ঘন্টা মতো লাগবে। দেখা যাক কখন পৌঁছায়। ক্রস করছি নৌকাঘাট যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা এবারে উঠছি, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে নম্বর 2, মানে শিলিগুড়ির মেন হাইওয়েটা। এটা সোজা চলে গেছে বাগডোগরার দিকে। পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে, টোটো করে 150 টাকার বিনিময়ে। এই যে দূরে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বিশ্ববিখ্যাত। আর এখানে আমার জন্য এসে দাঁড়াবে আমাদের এই লেজেন্ড, সিএনএমসির লেজেন্ড এবং নর্থ বেঙ্গলের লেজেন্ড। তো কার সাথে দেখা করছি সেটা জানতে হলে দেখতে থাকো ভিডিওতে, একের পর এক এপিসোড আসবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই, গুড নাইট, খুদা হাফিজ, জয় শ্রীরাম।